কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ চ্যানেলে, ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। তা চলো আজকে নিরামিষ দিনে কি কি রান্না করছি তোমাদের ওই জন্য দেখিয়ে দিই। আর দোকানে রান্না ভাত হলে নিরামিষ দিনে কিচ্ছু লাগে না। 3টা দিন নিরামিষ হচ্ছে। আর এই ডুমুর করবো, অল্প করে ডুমুর আরো ছিল, সেই ডুমুরের তরকারি, ধোকার ডালনা আর করবো আলুর চোখলা ভাজা। তো চলো দেখতে থাকো, এটা ভিডিও স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। বেসন মেখে বেসন দিয়ে আমি ধোকা করি, আমি আলাদা ধোকা কিনে এনে করি না, সেটা কিন্তু আমি ভাপাতে দিয়ে দিয়েছি। আর ভালো করে মেখে নিয়ে তারপরে তোমার এই থালাতে একটু জল দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু আমি এই কাইটা দিয়ে দিয়েছি। এবার যত ফুটবে তত কিন্তু আমার কাইটা শক্ত হয়ে যাবে, ধোকার উপরে হয়ে যাবে, তখন কেটে কেটে আমি ভাজা করতে পারবো। আর এখানে দেখো ডুমুরের তরকারি করবো, সেই ডুমুর আলু কেটে নিয়েছি আর কড়াইতে তেলে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আলুটা আলুগুলো একটু এরকম সাইজ করেছি। আর দেখো মেহেন্দির মতো হয়ে গেছে এখন ওগুলো। ডুমুর কাটলে কি হাতগুলো এরকমই হয়ে যায়, ডুমুর ইঁচড় এগুলো সব এরকমই হয়। দেখো সব ডুমুর আমি দিয়ে দিলাম কড়াইতে, আর এইটুকু আছে, এইটুকু ভালো করে দিয়ে দেবো। তা দেখো ডুমুর আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করার পর মশলা দেবো, তারপরে তো রান্না বেশিক্ষণ লাগে না ডুমুর করতে। আর এদিকে ধোকার এটাও তৈরি হয়ে গেল, আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার ডুমুরে আমি মশলা দিয়ে দিয়েছি, ডুমুর আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো, ওই জন্য আমি জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর ওটা তারপরে ওটার জন্য কষতে হবে। আর ডুমুর ধোকা সবই কিন্তু খুব লোভনীয় রান্না, খেতেও বেশ ভালো লাগে। আর নিরামিষ দিনে এরকম রান্না হলে জমে যায়। ডুমুরের তরকারি আমার হয়ে গেছে, আর এখানে ধোকাটাও ভাপানো হয়ে গেছে। আমি দেখো এরকম ভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর এই যে জল যেমনকার তেমনই আছে এখনো, এরকম একটা চাকতি বসিয়ে তারপর থালা দিয়ে দিলেই ধোকাটা ভাপানো হয়ে যায়। এবার এগুলো তুলে তুলে আমি কড়াইতে ভাজবো, দেখতেই পাচ্ছ পুরো টুকরো টুকরো করে নিয়েছি ছুরি দিয়ে। এবার আমি একে একে তুলবো আর ভাজবো। এইভাবে ধোকার ডান্ডা খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি হয়। আমার ভাজা হয়েছে। আর এদিকে দেখো গোটা দিয়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, একটু হিং আর একটা তেজপাতা দিয়ে কিন্তু আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কিন্তু গোটা গরম মশলা সেটাও কিন্তু ফোড়নে আমি দিয়েছি। আর এদিকে দেখো মশলাও আমি রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ যা যা লাগে সব নিয়ে নিয়েছি। আর সামান্য একটু মির্চি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু করে জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো। যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু মশলার স্বাদ দ্বিগুণ হবে। আর এই নিরামিষ ধোকার ডালনা দিয়ে কিন্তু ভাত তুমি এক ভারী ভাত শেষ করে দেবে। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আমার ঝোলটা কষানো হয়ে গেছে, এবার ফুটে উঠবে। আর তারপরে কিন্তু বড়াটা আমি ধোকা যে বড়াগুলো করে রেখে সেগুলো দিয়ে দেবো না বলতেই ঝোল ফুটে উঠেছে টকবক টকবক করে। এবার আমি বড়াগুলো কিন্তু দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একে একে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। সব কটা এইভাবেই আমি দিয়ে দেবো। এরকম ভাবে তরকারিটা করে খাবে যা সুন্দর লাগবে না খেতে, বলার মতো না। দেখো সবগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো ঝোলটার মধ্যে, আর একটু ঢাকা দিয়ে দেবো। খেতেও দিয়ে দিয়েছি, আজ একটু বেশি ভাত খেয়ে জন্মদিনের তুলনা। এরকম ভাবে ধোকার জানলা করে খাবে নিরামিষ দিনে, তোমরাও কিন্তু একটু বেশি ভাত খাবে। আর এদিকে দেখো ছোকলা ভাজি চাপিয়ে দিয়েছি, এবং নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এর মধ্যে পোস্তও দেওয়া যায় ছিটিয়ে, ভালো হয় খেতে। নেড়ে নেড়ে ভাজা করে নেবো বেশ সুন্দর করে। আসবে
আজকে রিটার্ন করলে কালকেই কালটা তো কালো ভালো লাগছে না, বেলটা কিন্তু নীল রঙে আছে। শুধু পিছনটা স্টিলের না। আর তার মধ্যে ছোট ডিসপ্লে এসছে, আমার 2 ইঞ্চ যখন বুক করিস তখন ওই দিকটা কি করিস না যে যেটা দেখছিস সেইগুলো এটা আমার জন্মদিনের গিফট পেয়েছি, অনেকদিন পর পেলাম, এবারে সঙ্গে সঙ্গে দেয়নি। এই যে আমার ছেলে দিয়েছে জন্মদিনের গিফট। কেমন হয়েছে ঘড়িটা জানিও। আর তার সাথে ছেলেও একটা কিনেছে, দেখো দেখাচ্ছি আমি। এই দেখো ওয়ালপেপার সেট করেছি, আর ছেলে এইটা সেট করেছে। আজকেই এলো, একই দিনেই এসছে, আর এটা আমাকে দিল, ও এটা কিনলো। কেমন হয়েছে জানাবে। অনেক কিছু মেনু আছে এতে। এই দেখো এইরকম হয়। তারপরে এই যে এটা হার্টবিট, এটা ঘুমানোর সময়, এটা হচ্ছে মাপে প্রেসার, ব্লাড প্রেসার মাপে। অনেক কিছু আছে এর মধ্যে। আবার আমার ওয়ালপেপারও সেট করা যায় অনেক ধরনের। এই দেখো এইটা। কেমন হয়েছে আমার ঘড়িটা জানাবে। আর বাদ বাকি ফোন দিয়েও সেট করা যায়, ওরও তাই একই। আমার জন্মদিনের ঘড়ি কেমন হয়েছে তোমরা জানাবে, আর ছেলের ঘড়িও কেমন হয়েছে জানাবে। জন্মদিনের গিফটটা তোমাদের দেখালাম, যে কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর ছেলের কাছে সকালে গিফট পেতে সবারই ভালো লাগে। জন্মদিন অনেকদিনই পেরিয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, 2-3 মাস, তারপরে গিফট পেলাম। আর তাতেও আমি খুব খুশি। পয়সাটা জমাবে, তারপরে তো কিনবে। তাই চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে ভুলো না। আর কে কে এরকম ছেলের কাছে গিফট পেয়ে খুশি হও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বাই।